আজকে আমরা যেগুলোর বিষয়ে আমি কয়েকটা এজেন্ডা দিয়েছিলাম যে আমরা কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো। কিছু পার্টিসিপেন্ট যেনারা থাকবেন তাদের কিছু এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো, যে কারা কারা আপনার হচ্ছে এই কোর্সটায় এনরোল করলে মানে করতে পারবে, ব্যাপারটা এরকম কিছু আর কি। হার্ড ফার্স্ট কিছু রেস্ট্রিকশন না। আমার কিছু রেসপন্সিবিলিটি, যেটা 3 নম্বরে আমি বলার চেষ্টা করছি, যে আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এন ইনস্ট্রাক্টর হিসাবে আমি আপনাদের প্রতি, যারা আপনার হচ্ছে কোর্সে এনরোল করবে, আমরা যে আপনার হচ্ছে এটা এটা কোর্স বলা যায় না, এটা এক রকমের ওয়ার্কশপ টাইপের কিছু একটা বলা যাবে, যে ওইটার প্রতি আমি কতটা দায়বদ্ধ থাকবো আমি টোটালটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। লাস্টলি কোর্স ফি হিসাবে আলোচনা করব। এর পরবর্তীতে যেটা থাকবে যে আমরা একটা টোটালি ওভারঅল বিষয় নিয়ে 4-5 মিনিটের একটা ডিসকাশনে যাব। আমি চাই যে 8:30টার মধ্যে এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে খুব সুবিধা হয়। আমার 9টায় আমার একটা অন্য সাইডের আউটসাইড ডেন্টিস্ট্রি আমার একটা মিটিং আছে, যার কারণে আমি খুব তাড়াতাড়ি চাই যে এটা শেষ হয়ে যাক। আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে ওই যে মেসেজ অপশন আছে, ওইখানে মেসেজ অপশনে লিখে রাখা যেতে পারে, অথবা আপনি কোথাও নোট ডাউন করতে পারেন নোটপ্যাডে। আমার আলোচনা শেষে আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদি বলা হয়। ফার্স্ট অফ অল, আমার কোর্স আউটলাইন বা আমরা যে 3 ঘন্টার একটা 3 ঘন্টা প্লাসের একটা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা যে 3 ঘন্টা প্লাসের যে ব্যাপারটা আমরা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করছি, মেইনলি আমি এটাতে যেটা করতে চাই যে আমরা টোটাল একটা ফ্র্যাকচার টুথ কিভাবে ম্যানেজ করে, সিঙ্গেল একটা সেন্ট্রাল ইনসাইজর দাঁতকে যদি আমরা ধরি, যে এইখানকার লেভিয়াল অ্যানাটমিটা পাশের দাঁতের আইডেন্টিক্যাল করার জন্য কতগুলো ফিচার আপনার হচ্ছে দেখতে হয় যাতে পাশের দাঁতকে পুরোপুরি কপি করা যায়, এই ব্যাপারটা ফুলি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে কিছু হিডেন মরফোলজি আছে, যে হিডেন মরফোলজি গুলো সাধারণত ম্যাক্সিমাম গুলো যেমন 104টার মতো, 104 প্লাস বলা যায়, যে 104টা প্লাসের আপনার হচ্ছে কতগুলো অ্যানাটমি থাকে, যে মরফোলজি গুলো আপনার হচ্ছে পুরোপুরি কপি করার জন্য ওই অ্যানাটমি গুলো দরকার হয়। কিছু ল্যান্ডমার্ক থাকে, এই ল্যান্ডমার্ক গুলো স্মাইল ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় 104 প্লাস জিনিসপত্র আছে, যে কতগুলো, যেমন ইনসাইজাল লেজেন আমরা যদি জানি, ইনসাইজাল অ্যাঙ্গেলের কথা বলি, এরকম 104টা ফিচার দেখে একটা দাঁতকে কপি করা যায়। তো এতগুলো আপনার হচ্ছে আমাদের এখানে যেমন ফ্র্যাকচার টুথের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে পাশের দাঁত আমাদের একটা দেয়া থাকে, সেইটাকে শুধু কপি করতে হয়। এখন কপি করাটাও আপনার হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে ওই জায়গাটায় হাত দেওয়া মাত্র পাশের দাঁতের আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে কিছুটা। এই ব্যাপারগুলো আমি হিডেন মরফোলজি গুলো উঠায় নিয়ে আসার চেষ্টা করব, যারা কিনা সহজেই আপনার হচ্ছে ওই জায়গাগুলোতে হাত দেওয়া মাত্র, ওইখানে একটু টাচ দেওয়া মাত্রই দেখা যাবে যে পাশের দাঁতকে কপি করতে পারতেছে, পাশের দাঁতের আইডেন্টিক্যাল দেখা যাচ্ছে, কার্বন কপি দেখা যাচ্ছে, এরকম যেটা আমরা ওই মরফোলজি গুলো আলোচনা করব। এখন সেকেন্ডলি যদি আমরা ধরি যে আপনার হচ্ছে 3 ঘন্টা যে আপনি কোর্সটা করবেন, এটা রেডি টু কুকের মতো। ব্যাপারটা এরকম যে আমি যদি দেখা যায় যে আপনার হচ্ছে 3 ঘন্টা কেউ আমার সঙ্গে আপনার হচ্ছে পুরো জার্নিটা শেষ করলো, দেখা যাবে মানে জাস্ট একটা দাঁত নেয়ার জন্য, দাঁতের ট্রিটমেন্ট ক্লায়েন্ট নেয়ার জন্য একদম পুরো মুখী হয়ে থাকবে যে আমি এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করব এবার, এরকম একটা তার ভিতরে একটা ভিতর থেকে জেগে উঠবে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যে আমার কাছে এখন একটা ফ্র্যাকচার দাঁত আসা দরকার, দেখি আমি ওইগুলোর ব্যাপারটা আমি এবার ইমপ্লিমেন্ট করতে পারি এবং পাশের দাঁতকে আমি পুরোপুরি কার্বন কপি করতে পারি কিনা। আমি এই ব্যাপারে এনশিওর করার চেষ্টা করব যে আপনার হচ্ছে 3 ঘন্টা যে জার্নিটা থাকবে, 3 ঘন্টা জার্নির পরে আপনার অ্যান্টেরিয়রের ফ্র্যাকচার যে দাঁতগুলো থাকবে, সাধারণত দাঁতের ফ্র্যাকচারগুলো আমরা মেইনলি অ্যান্টেরিয়র সেগমেন্টেই করে থাকি। এখন দেখা যায় যে ওই দাঁতগুলো টোটালি আপনার হচ্ছে যখন আমরা কিনা করব, 3 ঘন্টার জার্নিটা আমরা শেষ করব, তখন দেখা যাবে যে একটা ভিতরে একটা কনফিডেন্স আসছে যে যে কোনো ভাবে ফ্র্যাকচার টুথ আসলে আমি রুগীকে 100% স্যাটিসফাইড করতে পারবো, যে আমি যে দাঁতটা তৈরি করে দিলাম, তার যে দাঁতটা রিক্রিয়েট করলাম, এই রিক্রিয়েটে তিনি 100% সন্তুষ্ট থাকবে, এই কনফিডেন্সটা ভিতরে গ্রো হবে, এটা আমার বিশ্বাস। আর থার্ডলি যদি আমরা বলি, এই কোর্সটা আমি অনেক গবেষণা বলতে পারেন, আপনার হচ্ছে অনেক থিসিস করে বলেন,
একটা বিশাল পজ, আমি ডেন্টিস্ট্রি থেকে মোটামুটি 1 বছরের মতো একটা গ্যাপ নিয়ে লাস্ট 1 বছর আমার ফেসবুক খুললেই বোঝা যাবে যে আমি নাই পুরা হয়ে গেছি। তো এই ব্যাপারগুলো দেখা যায় যে মানে ইন পার্সন কোর্সগুলো করাটা, বিশেষ করে ক্লিনিক্যাল, যদি এরকম হয় যে আমরা করতে চাচ্ছি যে হ্যাঁ আপনি কিছু ডাটা উত্থাপন করলাম, আমি কিছু আপনার হচ্ছে ফিচার দেখাইলাম, সেইগুলো না আপনি ইমপ্লিমেন্ট করেন। যেমন ধরেন যে আপনার কিছুটা করা যেতে পারে এরকম যে আপনার হচ্ছে লাইকেন প্লানাসের চিকিৎসা, এইটা আপনার হচ্ছে ইন পার্সন গিয়ে করার দরকার নেই। যেটা কিনা আমি আপনার হচ্ছে অনলাইনে অনেকটা আপনার হচ্ছে ওকে করে ফেলতে পারবো। যে আমাকে কিছু ফিচারগুলো দেখানো হবে, ফিচারগুলো না আমি কতটুকু নিতে পারলাম, কতগুলো মনে রাখতে পারলাম, এর থেকে এ হয় ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আর কিছু ঔষধের নাম শিখে গেলাম। এটা কিন্তু ইন পার্সন একটা হ্যান্ডস অন কোর্সের দরকার হয় না। কিন্তু আমাদের যেগুলো, আমরা যেগুলো কাজগুলো ম্যাক্সিমামই করি, এগুলো হচ্ছে পুরো ক্লিনিক্যাল, মানে পুরো আপনার হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করা ছাড়া মানে শেখাটা খুব টাফ হয়ে যায়। যার কারণে আমি এতদিন থেকে চিন্তা ভাবনা করছিলাম, অনেকেই আমাকে ইনবক্সে পার্সোনালি, তারপর হচ্ছে ফোনে যে কোর্স একটা ছাড়া যায় কিনা, কোর্স একটা ছাড়া যায় না কিনা, এরকম আমরা লাস্ট একবার একটা টার্গেট নিলাম, মনে হয় 15-20 জনের মতো ঢাকায় একটা কোর্স করাইলাম। যদিও বা আমি খুব একটা রাজি ছিলাম না এই ব্যাপারটায়, মানে যত কিছু ভিতর থেকে আসে যে আমি পার্টিসিপেন্টদেরকে দিব, ততটার একটা পরিবেশ বা ততটার একটা ব্যক্তি জুড়ায় যে জিনিসটা হওয়া দরকার সেটা হয় না। সে কোর্স 8,000 টাকা এনরোল করে 20 জন কি শিখছে আমি জানি না, হয়তোবা কিছু একটা কনফিডেন্স নিয়ে গেছে, কিন্তু আমি সেটাকে একদম পুরা স্মাইল ডিজাইন ফুল মাউথ রিহ্যাবিলিটেশন বলতে পারি না, এটা বলা উচিত না। কারণ সেটা করার জন্য যতটুকু আপনার হচ্ছে ক্যাপেবল হওয়া দরকার, বোথ মেন্টর এবং পার্টিসিপেন্টদেরকে যত রকমের ক্যাপাবিলিটিস আছে সবকিছু এনশিওর করে তারপর আপনার হচ্ছে আমার মনে হয় যে হ্যান্ডস অন কোর্সে যাওয়া দরকার। আমি একটা কোর্স করাই দিলাম দায়সারা ভাবে, আপনিও চলে গেলেন একটা হাতে সার্টিফিকেট নিয়ে, এইটাতে আমি বিশ্বাসী না। এবং এটার জন্য আমি এতদিন থেকে অনেকখানে অনেকভাবে বলার পরেও বেশ কিছু কোম্পানিও বলছিল যে এখানে করি, ওইখানে একটা অ্যারেঞ্জ করতেছি, চলেন যাই, ব্যাপারটা এরকম। আমি সবগুলো ইগনোর করে গেছি। আমি আসলে চাচ্ছি যে এমন একটা কিছু জাস্ট যেটা শেষ হবে সেটা হচ্ছে একদম আলটিমেট, রেডি টু কুক, আপনি এখান থেকে শিখবেন যা, সেটা পরের দিন যেন চেম্বারে ইমপ্লিমেন্ট করা যায়। আর ইন পার্সনটা যেহেতু খুবই টাফ, যেমন আমি রংপুর থেকে ফিল করি যে অনেক অনেক কোর্সগুলো যেমন চিটাগাংয়ে হয়, ঢাকায় হয়, আমার ফেভারিট যে প্লেসগুলো, যে জায়গাগুলো, যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রের বড় বড় মেন্টররা আসে, কিন্তু আমি আপনার মেলাগুলো ব্যস্ততার কারণে যেতে পারি না। যার কারণে আমার দিক থেকে ফিল করে হোক, আর হচ্ছে ওভারঅল ডেন্টিস্ট্রির কথা ফিল করে হোক, যে এইগুলো বিস্তৃতি ঘটানোর জন্য যতটুকু দরকার, আমি এইটা নিয়ে 1 বছর ধরে কাজ করলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি আপনার হচ্ছে অনলাইনে কিছু একটা করা সম্ভব, এবং ক্লিনিক্যাল টাইপের। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। কোভিডের সময় লিডকন হ্যারিসকে মোটামুটি সবাই চিনেন, ওনারা একটা করে বক্স পাঠায় দিতেন। ওই সময়টায় ওনাদের ক্লিনিক্যাল আপনার হচ্ছে ট্রেনিংটা চালুই ছিল। ওই সময় যখন পুরা পৃথিবী স্থবির, উনি কিন্তু কোর্স ওনার চালায় গেছে। একটা একটা আপনার হচ্ছে করায় দেয়, বক্সটা আপনার ক্লিনিক্যাল বক্সটা আপনার চেম্বারে পাঠাই দিল, এই মেনিকেনটা আপনার হচ্ছে ডেন্টাল চেম্বারের মধ্যে পিপি পরে চলে গেল, গিয়ে আপনার হচ্ছে ওইটা সাজায় নিয়ে জাস্ট ভিডিও কনফারেন্সে যা যা বলতেছে, যা যা করতেছে, এখানে সেটা হ্যান্ডস অনের মতো, তাকে ইন পার্সন যেতে হচ্ছে না অস্ট্রেলিয়া। তো আমি ওইখান থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়ে বাকিগুলো আপনার হচ্ছে নিজের থেকে কতগুলো কিভাবে করা যায় সেরকম একটা চিন্তা ভাবনা করে আসলে মেইনলি আমি অনলাইনে পুরো কোর্সটা চালু করতে চাচ্ছি। যে কোর্সটাই হবে কিনা, যে আমি আপনাদেরকে, যেনারা আপনার হচ্ছে এখানে আসতে চায়, যেনারা আপনার হচ্ছে এনরোল করতে চায়, তেনারা, আমার কেন জানি মনে হয় যে আমি অনলাইনে পিরিও সার্জারি পর্যন্ত শিখাইতে পারবো, ব্যাপারটা এরকম মনে হয়, দেখাই দিতে পারবো, এরকম আমার মনে হয়। তো সেই দিক থেকে আপনার হচ্ছে আশা, নেক্সটে আমরা যে কোর্সগুলো, আমি যেটা আপনার হচ্ছে এটারই মডিউল আকারে বলেন, বা আপনার হচ্ছে এইটার থেকে পরবর্তী যে কোর্সগুলো বলেন, যেগুলো এগুলো আমি যে সেক্টরটায় কাজ করি একটার সাথে একটা যেহেতু লিঙ্কড আপ,
সো সেইখান থেকে আমার মনে হয় যে আমি এইটা একটা এনশিওর করতে চাই যে যেনারা আপনার হচ্ছে আসতেছেন তেনারা পরের স্টেপটা যেন তাদের জন্য প্যালাটেবল হয়, পরেরটা যেন খুব সহজেই নিতে পারে। আমি এভাবে আপনার হচ্ছে একটা পুরো একটা ধারা সৃষ্টি করে দিয়ে যেতে চাচ্ছি। তো সেইখান থেকে বলতেছি যে আপনার হচ্ছে আমার এখান থেকে কি অ্যাডভান্টেজ পাবে। তো কোর্স না আসলে এনরোল না করলে বোঝা যাবে না, তাছাড়া আপনার হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আমার কাছ থেকে কতটা নিতে পারছেন। এটা একটা মোটামুটি বলা যায় যে পরীক্ষামূলক, আমার গবেষণার পরীক্ষামূলক একটা বাস্তব রূপ দিতে চাচ্ছি। সেজন্য আপনাদেরকে আপনার হচ্ছে একত্রিত করা আজকের এই ছোট্ট মিটিংয়ে। আসলে যদি এমন হতো তাহলে আমি শুধুমাত্র একটা ব্যানার লিখে দিতাম যে আপনার হচ্ছে 4 দিনের 3 দিনের কোর্স হবে, আপনারা জয়েন করেন। ব্যাপারটা এরকম না। আমি এই জন্য কথা বলার জন্যই ছোট্ট একটা সেশন নিছি আলাদা করে। আর এই কোর্সটা হওয়ার পরে কি হবে, যেহেতু আপনার হচ্ছে আমাদের ল্যাব সেক্টরের কথা নাই বললাম, এগুলো বাদ, আমরা যতটুকু আমরা কম্পোজিট দিয়ে করতে চাচ্ছি ততটুকুতে আমরা তো আমাদেরটা বেশ দিতে পারছি। যখন কিনা কম্পোজিটের বাইরে আপনি চিন্তা ভাবনা করবেন তখন একবার চিন্তা করে দেখেন ল্যাব কমিউনিকেশন জিরো আমাদের। আমরা নিজেরাই আপনার হচ্ছে দাঁতের মরফোলজি দেওয়ার জন্য যতগুলো আপনার হচ্ছে লাইন অ্যাঙ্গেল বলেন, লোব বলেন, কিছু যে সেক্টরগুলো যে আপনার হচ্ছে অ্যানাটমিগুলো আছে আমরা নিজেরাই বুঝতে পারি না, সেগুলো ল্যাবকে বুঝাবো কেন? ল্যাবকে বোঝানোর কোনো স্কোপই নাই সেখানে আমাদের। কারণ ল্যাবের লোকগুলোর মোটামুটি এখন কিছুটা গজায় আসছে, আপনার হচ্ছে আস্তে আস্তে গজাচ্ছে। বেশ কিছু ল্যাব তৈরি হচ্ছে, যেমন আপনার হচ্ছে ফুলি এডুকেটেড, এটা কথা বললে বুঝে। তো সেই সেই জায়গাগুলো থেকে আমরা মনে হয় যে আপনার হচ্ছে যখন আমরা মরফোলজি নিয়ে কাজ করব, ওয়াক্সিং নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ল্যাব কমিউনিকেশনটা একটা ভালো অবস্থানে যাবে। আমরা আমরা যদি একটু জানতে পারি, আমরা বলতে বলতেই দেখা যাবে যে ল্যাবগুলো না আপনার, আমরা ল্যাবকে নিয়েও আলাদাভাবে টার্গেট করেও কাজ করতে পারি, সেটা পরবর্তীতে। কিন্তু আমার মনে হয় যে ল্যাব কমিউনিকেশনটা আমরা যদি আপনার হচ্ছে বাড়াই দিতে পারি তাহলে ওদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। এটা তো একদম পুরা একটা ভাইস ভার্সা কাজ। ও মানে আমরা ডিপেন্ডেন্ট ওনাদের উপর, ওনারা ডিপেন্ডেন্ট আমাদের উপর, ব্যাপারটা এরকম। তো এইটুক জায়গা থেকে যতটুকু বললাম যে আমাদের মরফোলজিটা কতটুকু আপনার হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইটুকের জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে আপনার হচ্ছে এই জায়গাটা একটু যাই। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আমরা ফার্স্টলি যেটা দেখতে চাই সেটা হচ্ছে একটা সময় ছিল যখন কিনা আমি পেন্সিল স্কেচ করতাম। এই স্কেচটার মধ্যে আমি কিছুটা বুঝাইতে চাই, এটা নেট থেকে নেওয়া। কোনো একটা মানুষের যদি ছবি আপনি আর্ট করতে চান, যে আপনি হুবহু কপি করে যে মানুষ একজন বসে আছে, অথবা আরো একজন স্কেচ স্পেশালিস্ট থাকে, তারা হচ্ছে মুখের বর্ণনা শুনে আর্ট করতে পারে, মুখটা পুরোপুরি নিতে পারে, বিভিন্ন মুভিতে দেখা যায়। আবার আরেকটা ক্ষেত্র আছে, আপনাকে সামনে বসায় রেখে আর্ট করা যায়। এই সামনে থেকে আর্ট করা যায় যে সেইটার পুরো আপনার হচ্ছে অ্যানাটমিটা কিভাবে নির্ভর করে আমি একটু দেখানোর চেষ্টা করি। এইখানে আপনার ইমাজিনারি আপনার হচ্ছে মুখটাকে 3 ভাগে ভাগ করা হয় এবং আপনার এইগুলো বিভিন্ন ভাবে আপনার হচ্ছে লাইন অ্যাঙ্গেল গুলো টানা হয়। তারপর ধীরে ধীরে ওই জায়গায় যতটুকু, আমার এই সাদা জায়গাটা একটু দেখার চেষ্টা করি। আমরা এই সাদা জায়গাটায়, আপনি সাদা জায়গাটায় দেখেন 4টা আপনার হচ্ছে দাগ এখানে 4টা দাগ দেখা যাচ্ছে, একটা বড় দাগের ভিতরে আবার একটা ছোট দাগ, তাই না? স্কোয়ার একটা দাগ। আবার এই স্কোয়ারের ভিতরে দেখেন আরো ছোট ছোট, মানে এগুলো হচ্ছে ছবির পিকজেল যেগুলোকে বলে, এই পিকজেলের মতো স্কোয়ার যে জায়গাগুলো, এইগুলোকে আপনার হচ্ছে টার্গেট করে করে আপনার চোখের লাস্ট একটা ভাঁজ কোন দিকে গেছে সেটা জাস্ট আপনি পেন্সিল দিয়ে আর্ট করবেন। আপনি আজকে বাসায় ট্রাই করেন, আপনার ছবিটার উপরে কয়েকটা দাগ দিবেন, একদম পিকজেল বানাবেন, স্কোয়ার 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 করে করে পুরো মুখটার মধ্যে অনেকগুলো স্কোয়ার দিয়ে ফেলবেন। প্রথম লাইন হবে 3টা, জাস্ট একটু ইউটিউবের হেল্প নিলেই হবে। আপনার হচ্ছে হেয়ার লাইন থেকে একটা, ভ্রুর থেকে একটা, নাকের নস্ট্রিল থেকে একটা, এরকম 3টা মেইন ভাগ থেকে আপনার মুখটাকে
আপনি ছোট ছোট পিক্সেলে ভাগ করবেন এবং আপনার চোখের মনিটা কোন জায়গায় আছে, কত পিক্সেল জুড়ে আছে, জাস্ট আপনি ওটা আর্ট করার চেষ্টা করবেন। দেখবেন আপনার মুখের অবয়ব কাউকে দেখালে বলবে যে হ্যাঁ এটা তোর মতো লাগতেছে। এটা আমার বিশ্বাসের কারণে আমি করে আসছি জন্যই বললাম আর কি। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ওই দাঁতকে ছোট ছোট পিক্সেলে ভাগ করব। এই পিক্সেলে ভাগ করে আপনার হচ্ছে ছোট ছোট জায়গাগুলোয় কি কি জিনিস থাকে সেগুলো আমরা মার্কিং করার চেষ্টা করব। যেমন এইটা একটা লেবিয়াল সারফেস, এই দাঁতটার লেবিয়াল সারফেস আমরা অ্যাজ ইউজুয়ালি শিখে আসছি যে আপনার ওটা ইনসাইজাল এইজ আছে, ইনসাইজাল অ্যাঙ্গেল আছে, তারপরে হচ্ছে এর পিছনে আরো একটা আপনার হচ্ছে লিঙ্গুয়াল সারফেস আছে, এখানে আর্টিফিশিয়াল টুথ হলে একটা রিজ লেয়ার সারফেস আছে। আমরা যে জিনিসটা আপনার আজকে দেখাইতে চাই সেটার মধ্যে এইখানে বেশ কয়েকটা ফিচার নিয়ে আমরা আলোচনা করব, যে আপনার হচ্ছে যেটা আমি কোর্স আউটলাইনের কথা বলেছিলাম সেটাতে আমরা হচ্ছে কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করব। ফিচারের মধ্যে ফার্স্ট ফিচার যেটা, ফার্স্ট ফিচারের মধ্যে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে মিজিয়াল লোব। এই মিজিয়াল লোবটাকে আমরা আপনার একটু জুম করি। এই মিজিয়াল লোবটার আপনার হচ্ছে বিস্তৃতি সাধারণত মিজিয়াল ইনসাইজাল অ্যাঙ্গেল থেকে একদম লাস্ট পর্যন্ত। এইটা এইটা পুরা পাশের দাঁতকে পুরোপুরি 100% আপনার হচ্ছে কপি করবেন, না হলে এই দাঁতটাকে কি দেখাবে, দাঁতটাকে দেখাবে হচ্ছে ক্যান্টিং, মানে একদিকে হেলে আছে। যদি আপনি এটা পাশের দাঁতটাকে আইডেন্টিক্যাল করতে না পারেন, ঠিক ব্যাপারটা এইখানে আমরা একটু দিয়ে রাখি। এটাকে ক্যান্টিং বলে। টার্মগুলো সবাই জানে, তারপরে আমি একটু ক্যান্টিং বলি আমরা। আর এইটা যদি পাশের দাঁতের সাথে আইডেন্টিক্যাল না করা হয় তাহলে দেখা যাবে যে আপনার দাঁতটাকে অ্যাক্সিস বরাবর, সাধারণত এই দাঁতটা 5 ডিগ্রির মতো। এটা পরের ছবিতে আমরা একটু দেখার চেষ্টা করি। মিজিয়াল লোব আর হচ্ছে এই দুইটা দিয়ে আমরা একটু ট্রাই করি। এটা মিজিয়াল লোব, তারপর ডিস্টাল লোব, এইগুলো মেলাগুলো আছে আর কি কি জায়গাগুলো আমরা পরবর্তীতে দেখবো। আমি জাস্ট ছোট্ট দুইটা নিয়ে আলোচনা করতে চাই। এইখানে দেখেন আপনার হচ্ছে এইটার হচ্ছে আমরা যে আমি পরবর্তীতে আবার বলবো এই জায়গাটা আপনার হচ্ছে এই দাঁতের যে আপনার হচ্ছে জিঞ্জিভাল যে জেনিথ লাইনটা থাকে, জিঞ্জিভাল জেনিথ লাইন হচ্ছে দাঁতের ক্রাউনের সঙ্গে মাড়ির যে আপনার হচ্ছে একটা আলাদা করে আপনার হচ্ছে একটা ওয়েভি আপনার হচ্ছে যে, এটা আরো ছবি নিচে আছে, এই যে এই জিনিসগুলোকে জিঞ্জিভাল জেনিথ লাইন বলে। এই জিনিসগুলোকে এইটার মোস্ট যে কনকেভ এরিয়াটা আছে, এই কনকেভ এরিয়া থেকে দাঁতের মিডিল বরাবর আপনি যদি একটা রেখা টানেন লং এক্সিস বরাবর, এই রেখাটা দেখেন এখান থেকে এটা কত পিক্সেল দূরে, এটা থেকে এটা কত পিক্সেল দূরে। তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে এটা 5 to 10 ডিগ্রি, 5 to 7 ডিগ্রি একটু ইনক্লাইন্ড। যদি এই ইনক্লাইনেশনটা পাশের দাঁতের ইনক্লাইনেশনের সাথে সমান না হয় তাহলে আপনি ডিসিমিলার, আপনার হাসি বনবে না। আসেন আমরা একটা উদাহরণ দেখি এখন আপনাকে। উদাহরণ দেখার জন্য আপনার এই দাঁতটা দেখাই। আপনি কি এইখানে এই দাঁতটাকে আপনার হচ্ছে টোটালি ঠিক করা হয়েছে, আপনারা কি এইখানে কোনো ক্যান্টিং দেখতে পাচ্ছেন? দুই একজন বললেই হবে। বোঝা যায় কি? জি ভাইয়া বোঝা যাচ্ছে। এই যে যেমন এটার মিজিয়াল আপনার লোব আর এই মিজিয়াল লোবটা এখানে স্লোপ করে দেয়া, তাই না? এইটা যদি এই বরাবর আসতো তাহলে এর ইনক্লাইনেশনটা দূর থেকে দেখেন। একটু চোখটা আপনি 70% বন্ধ করেন, চোখটা 70% বন্ধ করে আমি যে ছবিটা দিয়েছি আর একটু বড় করে দেই, একটু দেখার চেষ্টা করেন, দেখবেন যে দাঁতটা মিজিয়ালি হেলে গেছে, বাম সাইডের দাঁতটা, তাই না? লেফট সেন্ট্রাল ইনসাইজার। এরকম কি মনে হয়? কেউ একজন? হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ এরকমই মনে হচ্ছে। একটু মনে হয় যে এরকম। দেখেন আপনারা কার দাঁতের ভুল ধরতেছেন। এনার নাম হচ্ছে জর্ডি ইতালির, বুঝছেন? ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। 2020 সালে একটা আর্টিকেল পাবলিশ করছে, আমি একটু খুঁজে বের করার চেষ্টা করছি। এনার সঙ্গে বেশ কথা হয় আমার ফেসবুকে, এবং ইনি
এই পরিচয়ের বাইরে সবচেয়ে বড় পরিচয় ইনি হচ্ছে 3M এর সার্টিফাইড আপনার হচ্ছে মেন্টর। আচ্ছা যাই হোক, এটা আপনার হচ্ছে বলা ঠিক না, মানুষের দুর্নাম করা যাবে না, তাই না? এখন হচ্ছে আমরা আবার চলে যাই হচ্ছে আরেকটা উদাহরণে। এই হাসিটা চেনা যাচ্ছে কি কিছুটা? দেখেন এখানে ডিজিটাল লোবের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা প্রবলেম, তাই না? আমরা যেটা বলছিলাম যে এইখানে আপনার হচ্ছে ডিজিটাল লোবের ক্ষেত্রে আপনার হচ্ছে দেখবেন যে আউটলাইনটা অন্যরকম দেখাচ্ছে, এবং এনার আপনার হচ্ছে জিঞ্জিভাল জেনিথ লাইন যেটা বললাম, জিঞ্জিভাল জেনিথ লাইনটা সমান না। এটা কি বোঝা যায় কিছুটা? বুঝতে পারতেছেন কি? রাইটের জেনিথ লাইনটা একটু উপরে আছে। হ্যাঁ, একটু উপরে আছে, বামেরটা একটু নিচে আছে, একটা গামছার জারি দরকার ছিল আর কি। যাই হোক, এনাকে এখন বোঝা যায় কে ইনি? আমি মানে মেলাদিন থেকে ফেসবুকে ঢুকি না, হঠাৎ ফেসবুকে একটু শোরগোল দেখে ঢুকলাম, তো দেখলাম দাঁতে প্রবলেম, আর দেখি নাই আর কি। ইনি হচ্ছেন ইয়াশা, বর্তমান চিটাগাং এর আর কি হোস্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, হোস্ট। এই হোস্টের দাঁতে প্রবলেম আছে, সেন্ট্রাল ইনসাইজারে। যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম, জিঞ্জিভাল জেনিট লাইনগুলো সাধারণত ওইভাবে ড্র করে আপনার হচ্ছে, যদি আপনি দাঁত সিমিলার করতে চান, দাঁত সিমিলার করলে আপনাকে জিঞ্জিভাল জেনিট লাইনও দেখতে হবে, আপনাকে লোব দেখতে হবে, আপনাকে অ্যাক্সিস দেখতে হবে, আপনাকে আদার্স আপনার হচ্ছে ছোট ডিপ্রেসড এরিয়াগুলো দেখতে হবে, তারপরে ইনসাইজাল রেশিও দেখতে হবে, লটস অফ টার্ম যেগুলো দেখতে হবে, সেগুলো দেখা ছাড়া আমি 1 মিনিট একটু, এটা এখান থেকে টাফ হয়ে যাবে এখন করা। ওকে, আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? সো আপনার হচ্ছে আমাদের এইখানকার যে আমি যেগুলো বললাম যে আমরা হচ্ছে 3 ঘন্টার যে আপনার হচ্ছে একটা সেশনে যাব, সেই সেশনটাতে আপনার হচ্ছে টোটালি যে ব্যাপারগুলো থাকবে সেইগুলোতে আমরা কি কি আলোচনা করলো, ছোট্ট একটু আমি জাস্ট ডেমো দেখানোর চেষ্টা করলাম যে আমরা এইরকম অনেকগুলো ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা কিনা খুব সহজে আপনার হচ্ছে একটা দাঁতের অ্যানাটমি আপনার হচ্ছে রিপ্রোডিউস করতে সাহায্য করবে। এখানে এখন আর দ্বিতীয়ত আমার বলার কথা ছিল যে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া, পার্টিসিপেন্ট যারা আপনার এখানে জয়েন করতে চায় তেনাদের কি কি আপনার হচ্ছে ক্রাইটেরিয়া থাকতে হবে। ক্রাইটেরিয়া এমন কিছু না, জাস্ট আপনার হচ্ছে আমি যেগুলো বলছিলাম যে এইগুলো যদি কেউ ম্যানেজ করতে পারে তাহলে আপনার হচ্ছে কোর্সগুলো করতে সুবিধা হবে। এক্ষেত্রে প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমি একটা মডেল প্রোভাইড করব, যে মডেলটা কিনা সেম সবার কাছে একই রকম থাকবে, যেটা কিনা আমি ক্যামেরায় যেভাবে ধরবো, আমি যেটা আপনার হচ্ছে ওয়াক্সার যে পেনটা আছে যেভাবে ধরবো, সেইভাবেই তাদেরকে ধরে ধরে ওই রকম ভাবেই আগাতে হবে। তাহলে যে ক্ষেত্রে সুবিধা হবে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সুবিধা হবে যে কে কতটুকু কোন ভাবে আগাচ্ছে। এইখানে একটা মডেলিং ওয়ার্কস আপনার হচ্ছে প্রোভাইড, আপনার হচ্ছে মডেলিং ওয়ার্কস লাগবে, যে মডেলিং ওয়ার্কসটা কিনা আপনার হচ্ছে এইটার মতো কিছুটা। এটা হচ্ছে জিও রেইনফার্টের একটা ওয়াক্স, যেটা দিয়ে কিনা আপনার হচ্ছে ওয়াক্সিং করতে সুবিধা হয়। এটা খুব আপনার হচ্ছে স্টেবল একটা ওয়াক্স। যদি কারো কাছে থাকে তাহলে তো বেস্ট আর কি এই ওয়াক্সটা দিয়ে আপনার হচ্ছে ওয়াক্সিং করা, জিও ক্লাসিক রেইনফার্টের। এইটা একটা আপনার হচ্ছে লাগবে। সেকেন্ডলি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা ওয়াক্সার। এখন ওয়াক্সার যদি কারো কাছে না থাকে, তিনি আপাতত ল্যাম্প, স্পিড ল্যাম্প দিয়ে কাজ করতে পারে।
স্পিড ল্যাম্প দিয়ে কাজ করতে পারে, ওয়াক্সার হলে খুবই ভালো হয়। আমাদের নেক্সট যে পরবর্তীতে যে ইনিশিয়েটিভটা নেওয়া হবে সেই ইনিশিয়েটিভটার মধ্যে ওয়াক্সারের একটা প্ল্যান আছে। আমরা যদি বিগ অ্যামাউন্ট একটা কিনতে পারি খুব সবাই মিলে একসঙ্গে, তাহলে হয়তো বা খুব কম দামে কিছু একটা অর্ডার করে নিয়ে আসা সম্ভব। এটা পরবর্তী চিন্তা ভাবনা। আপাতত এই তিন তিন ঘন্টার যে ব্যাপারটা থাকতেছে সেটার জন্য আপনার একটা ওয়াক্সার, একটা ল্যাম্প লাগবে, একটা ক্যারিজ প্রব লাগবে, একটা কম্পোজিট অ্যাপ্লিকেটর লাগবে। কম্পোজিট অ্যাপ্লিকেটর, কম্পোজিট অ্যাপ্লিকেটরের পিকচারটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনার এই 3 নাম্বারটা দেখা যাচ্ছে কি, এর মাথাটা কিন্তু একদিকে আপনার হচ্ছে ফ্ল্যাট করা একরকম, আরেক দিকে আরেকটা ফ্ল্যাট করা আরেক রকম। এটা কিন্তু সুচালো না বা চোখা না, এটা কিন্তু ফ্ল্যাট করা। হ্যাঁ, যেটা কিনা সিমেন্ট লিফটার আছে, অ্যাজ ইউজুয়াল সিমেন্ট লিফটার, ওই রকম সিমেন্ট লিফটারের মতো দুই দিকেই থাকবে, কিন্তু ওইটা একটু মোটামুটি আপনার হচ্ছে ব্ল্যান্ড টাইপের, বেশি শার্প না। অথবা কারো কাছে যদি আপনার হচ্ছে কার্ভার থাকে তাহলে তো কার্ভার দিয়েও করা সম্ভব। আর এইখানে আপনার হচ্ছে যা লাগতে পারে, একটা টুথব্রাশ লাগবে, এইগুলো। আর যে ক্রাইটেরিয়ার কথা বললাম, ক্রাইটেরিয়া মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি তেনাকে শিখাইতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত ছাড়ছি না। এটা যে এমনটা না যে আপনি হলো আপনি একটা দায়সারা ভাবে আমাকে দেখালেন, আমি একটা কাজ করলাম, আমি আপনাকে ওইটা কার্বন কপি করতে বলবো। যেমন আমি যদি একটা ফ্র্যাকচার ম্যানেজ করি, আমি ওয়াক্সে ম্যানেজ করা, আপনারা অপর প্রান্ত থেকে ম্যানেজ করবেন, এবং সেইটা আপনার হচ্ছে আমি ওইটা ইভ্যালুয়েট করব যে আপনার হচ্ছে টোটাল ব্যাপারটা আপনি যে করলেন, টোটাল ব্যাপারটার মধ্যে আপনি কতটুকু আগাইতে পারলেন। যতক্ষণ পর্যন্ত 95 to 90% হচ্ছে না, আমি আপনাকে ছাড়ছি না। ব্যাপারটা এইটা যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি এটাতে এনরোল করতে পারেন। আপনি জাস্ট আমার এখানে আসলেন, আপনি 3 ঘন্টা ব্যয় করলেন, চলে গেলেন, ব্যাপারটা এরকম হলে আমার মনে হয় যে এগুলো করার চাইতে না করাই ভালো। তো এই জিনিসগুলো মোটামুটি লাগবে। আর হচ্ছে আপনার অফকোর্স আপনার হচ্ছে যেহেতু আমি খুবই পাংচুয়াল টাইপের আপনার হচ্ছে মানুষ, আপনার হচ্ছে সময় সম্বন্ধে আপনার হচ্ছে টোটালি আপনার হচ্ছে 100% পাংচুয়াল থাকতে হবে। এখানকার রেসপন্সিবিলিটি যদি হয়, রেসপন্সিবিলিটি যেটুকু বললাম যে আপনার হচ্ছে টোটালি আপনি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা লাস্ট পার্টিসিপেন্ট যে থাকবে তিনি ওইটা কনজাম্পশন না করা পর্যন্ত, ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ছি না। এবং এটার জন্য আমরা একটা সাপোর্টের ব্যবস্থা করব। সেই সাপোর্টটা অবভিয়াসলি কি হবে, সেটা হচ্ছে না ফেসবুক হবে, না আপনার হচ্ছে মেসেঞ্জার গ্রুপ হবে। যেমন আমি একটু হালকা করে দেখাই, এইটা হচ্ছে আমি আজকে আপনার হচ্ছে এইটা ফেসবুক থেকে আপনার হচ্ছে কপি করা আমার এইটা। আমি লাস্ট উইকে আপনার হচ্ছে পার ডে, লাস্ট উইকে আমি 67 ভিজিট করছি প্রতিদিন। আর হচ্ছে লাস্ট উইকে আপনার হচ্ছে পার ডে এটা হচ্ছে 6 ভিজিট। আর এইখানে যেটু দেখা যাচ্ছে এগুলো শনিবারটা আমার অফ ডে, শুক্রবারটা আপনার হচ্ছে এই গত শুক্রবারটা আমার এই যে লেখাগুলো দেয়া ছিল ফেসবুকে ওইটা দেখার জন্য বারবার ঢুকতে হচ্ছে। এইটা একটা কাউন্ট করা, দেখেন আপনার হচ্ছে আমার ডে টাইম আর নাইট টাইমের একটা ওনারা আপনার হচ্ছে পরিসংখ্যান দিচ্ছে যে আমি ফেসবুকে রাতে কতক্ষণ থাকি, সকাল 6টা থেকে রাত 10টা। আর এটা হচ্ছে ব্লু কালারটা যেটা, সেটা হচ্ছে 10 PM থেকে, মানে রাতে ঘুমানোর টাইমটা। আমি রাতের বেলা যেটা সেটা হচ্ছে 34 মিনিট থাকতাম এভারেজে। আর এইটা হচ্ছে এটা হচ্ছে ডে টাইমে আপনার হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট। আবার আরেকটা পরিসংখ্যান দেখেন, এটা হচ্ছে টাইম কতটুকু দিছি আমি, এটা হচ্ছে এই সপ্তাহে আমি দিছি হচ্ছে সর্বোচ্চ টাইম যেটা আপনাদের জন্য ব্যয় করা, এই পোস্ট টোস্ট লিখা 1 ঘন্টা 55 মিনিট।
আর এটা ছিল লাস্ট উইকে আমি ছিলাম 14 মিনিট। এটা কিভাবে পসিবল? আমার মতো ফেসবুক ইউজকারী বাংলাদেশে খুব কম পাওয়া যাবে, কারণ আমি ফেসবুক থেকে সবকিছু শিখছি। ফেসবুক থেকেই আপনার হচ্ছে যাবতীয় কাজগুলো শেখা হচ্ছে ফেসবুক থেকে। আমার চোখে চশমা লাগছে হচ্ছে ফেসবুক থেকে। আমি এইটা টোটালি অফ করে দিতে পারছি কিভাবে? এটার আমি খুব একটা সিক্রেট রেসিপি বের করছি, যেটা কিনা আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনাটা প্রায় মানে কার্যকর হবে 95%। আপনি ফেসবুক ছেড়ে দিবেন, ফেসবুকে ঢুকতে ইচ্ছা করবে না আপনার। বিশেষ করে হয় কি, ডিস্ট্রাকশন হয় কোথা থেকে? আপনি ফেসবুকে ঢুকছেন, ওকে, আমি ঢুকতে গেলাম, আমার হচ্ছে নীল আজকে একটা কাজ শেয়ার করছে, আমি খুঁটায় খুঁটায় দেখতে গেছি নীলের কাজটা ঢুকার জন্য। ঢুকে আবার হুট করে একটা নোটিফিকেশন আসলো, ওই নোটিফিকেশন আমার যে কোন জগতে নিয়ে যায়, এর জামা কাপড়ের স্লোগান চলতেছে, ওর কি ফ্যামিলি ম্যাটার হইছে, ওখান থেকে চলে গেল প্ল্যাটফর্ম থেকে নিয়ে গেল বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে ডক্টরস ফাউন্ডেশন, কোথায় থেকে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার পুরা আসল জিনিস নাই হয়ে যায়। সো আমি যেটা করব, আমার সঙ্গে যারা, আমার তো অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা ব্যাপারগুলো নিয়ে, আমি তাদের সবাইকে নিয়ে ওই একটা সিক্রেট জায়গায় যাব যেখানে ডিস্ট্রাকশন হওয়ার চান্স তো 100% নাই। এবং ফেসবুক আপনার হচ্ছে আসক্তি যদি বলেন, তাহলে ফেসবুক আসক্তি আমরা কমানোর ক্ষেত্রে এটা 90 to 95%। এটা আমি আমার দিক থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, মানে সবার দিক থেকে অ্যাপ্লিকেবল। আমি ফেসবুকের পোকা বলা যায়, কিন্তু আমি এখন ফেসবুকে ঢুকিই না। যাই হোক, আর হচ্ছে আমি চাই যে আমার রেসপন্সিবিলিটি যেটা, সেটা হচ্ছে আমি টু দ্য পয়েন্ট, হুএভার মেভি, কে হন ব্যাপার ঠিক, আমি চাই যে আমার কাছ থেকে আপনি ওয়াক্সার পেন কিভাবে ধরতে হয়, দাঁতের যে মডেলটা নিচ্ছেন ওটা কোন আঙ্গুল দিয়ে ধরতে হয়, আমি এইখান থেকে শেখানো শুরু করতে চাই। আমি মানে আমার মতো করে আমি যেভাবে আমার কার্বন কপি বানাইতে চাই, ব্যাপারটা এরকম করার আমার খুব একটা ইচ্ছা। যদি এরকম মন মানসিকতা থাকে, যদি বলেন কেউ মনে করেন যে দূর আপনি হইছেন মাতব্বর, বেশি বোঝেন আপনি, তার এইখানে আসার কোনো দরকার নেই। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যে করতে পারবে, শুধুমাত্র তারাই আসুক এই 3 ঘন্টার কাছে। 3 ঘন্টার পরে এটা 3 দিন যাবে না 9 দিন যাবে, সেটা পরের ব্যাপার। এই 3 ঘন্টারটা হবে আমি যেভাবে চাবো তেনারা যেন সেইভাবেই কাজ করে। আমি যদি একটা দাঁত ধরার পরে তিন চিমটি, একটা ওই যে অ্যাডভার্টাইজ আছে না, যে আপনার হচ্ছে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, ওইটা দেখানোর সময় যে কেনি আঙ্গুলটা, লিটল ফিঙ্গারটা উঁচা হয়ে থাকে, আমি ওরকম উঁচা করাই দেখতে চাই। আমি যেরকম উঁচা করি সেরকম উঁচা করতে হবে, ব্যাপারটা এরকম। এইটাই ফুল অ্যান্ড ফাইনাল। জাস্ট আমি একদম হাতে কলমে শেখাতে চাই। যার মন মানসিকতা এরকম আছে, শুধুমাত্র তেনাদেরকেই জয়েন করতে বলছি। আর বাকি যেটা থাকতেছে আপনার হচ্ছে কোর্স ফির ব্যাপার। আমাকে একটু আপনারা কোর্স ফির ব্যাপারে হেল্প করতে পারেন। কোর্স ফি কত করা সম্ভব, কত করা উচিত? সম্ভব না, উচিত। 1-2 জন আপনি ইয়াতে লিখতে পারেন, এখানে কি জানি বলে এটাকে, ওই যে ছোট মেসেজ বক্সটাতে লেখা যেতে পারে। লেখেন না একটু সহজ করে। কারোই সাহস নেই নাকি? add people admit all। ও এইটা কি ওমর ফয়সাল ভাই? না, এইটা হচ্ছে বিগিনারদের একদম। আমি চাই এখানে আপনার হচ্ছে জেনার চেম্বারের বয়স আপনার হচ্ছে, জেনার চেম্বারের বয়স আপনার হচ্ছে 5 বছর 7 বছর হয়ে গেছে। আমি চাই তেনারাও না আসুক। আমার টার্গেট হচ্ছে 20 থেকে 30 জন গোটা বাংলাদেশে রেডি করা একটা টিম। আর হচ্ছে এই টিমটাকে নিয়ে অনেক অনেক দূর আগায় যাওয়া। এবং এইটা আপনার হচ্ছে আমি খুব করে চাই যে খুব জুনিয়র লেভেল থেকে আসুক। এইটা এতগুলা টাকা না।